গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে শনিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ঘোষণা দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। দুপুরে রাজধানীর গুলশানে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এই ঘোষণা দেন ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। দাবি আদায়ে প্রয়োজনে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন জোট মুখপাত্র। বলেন, সরকার সংবিধান সংস্কার না করে শেখ হাসিনার পথে হাঁটছে। আমরা বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। বুধবার জুলাই সনদ আদেশ বিষয়ে বিরোধী দলকে অবমূল্যায়ন ও মূল নোটিশ ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। পরে সংসদের সভাকক্ষে বৈঠক শেষে ব্রিফিংয়ে বিরোধী দলীয় নেতা বলেন, গণভোটে দেয়া জনগণের চূড়ান্ত অভিপ্রায়কে লঙ্ঘন করা হয়েছে। সংসদে সমাধান চাইলেও আন্দোলন ছাড়া আর কোনো পথ খোলা নেই। জাতির দেওয়া এই ম্যান্ডেটটাকে বেমালুম অগ্রাহ্য করা হলো, অপমান করা হলো। বৃহস্পতিবার বেলা 11:30টায় পরবর্তী করণীয় ঠিক করতে গুলশানে বৈঠকে বসে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। বৈঠকে অংশ নেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সহ জোটের শীর্ষ নেতারা। প্রায় ২ ঘণ্টা ধরে চলা বৈঠক শেষে দুপুরে ব্রিফিং করেন জোটের মুখপাত্র হামিদুর রহমান আজাদ। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় ঐক্য। দাবি আদায়ে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন জোটের মুখপাত্র। সরকার যদি দাবি পূরণ না করে, সংসদে সমাধান না করে, ১১ দলের উদ্যোগে আগামী শনিবার ঢাকা রাজধানী বায়তুল মোকাররমের উত্তর গেটে বিকাল ৫টায় আমরা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করব। এরপরও যদি সরকার জনমতকে উপেক্ষা করে, তাহলে আমরা কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হব। সরকারি দলের মুলতবি প্রস্তাব ও জ্বালানি সংকট ইস্যুতেও সরকারের কঠোর সমালোচনা করেন হামিদুর রহমান আজাদ। বলেন, সংবিধান সংস্কার নিয়ে গড়িমসি করে শেখ হাসিনার পথেই হাঁটছে সরকার। জনস্বার্থ রক্ষায় রাজপথে আন্দোলন ছাড়া ১১ দলের আর কোনো বিকল্প নেই। পঞ্চদশ সংশোধনী করে ফ্যাসিবাদী সরকার যেভাবে বাংলাদেশের সংবিধানে আবর্জনা তৈরি করেছে, স্বৈরাচার তৈরি করার জন্য, কর্তৃত্ববাদ তৈরি করার জন্য যে রাস্তা ওপেন করে গেছে, সেই পথ ধরে শেখ হাসিনা যে সাংবিধানিক স্বৈরাচার হয়েছিল, আবার সেই পথে এই সরকার হাঁটছে। এটা ভুল পথ। সংবিধান সংশোধন নয়, সংস্কারই করতে হবে। গণভোটের রায় বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আগামী ৭ এপ্রিল বৈঠক করে দীর্ঘমেয়াদী আন্দোলনের রূপরেখা ঘোষণা করবে ১১ দলীয় জোট। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।